আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি মাছের ভর্তা। কাঁচা মরিচ ভেজে নিয়েছি, সাথে লবণ দিয়েছি। মাছের ভর্তা সাধারণত কাঁচা মরিচ দিয়ে বেশি ভালো হয়। আর আমার এই মরিচগুলো এত পরিমাণ ঝাল, রোজা মাসে 1 কেজি মরিচ কিনছিলাম, ওই মরিচেই আছে। বিশেষ সংসারী ধরনের মানুষই জানে। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। মাছ ভাজি ভর্তা করে খেতে চাইলে মাছটা আগে ভেজে নিয়ে কাটা ছাড়াইয়া নিতে হবে। হ্যাঁ, যদি বাসায় ধরেন টাকি মাছ না থাকে, টাকি মাছের ভর্তাটা বাঙালিয়ানদের সবার কাছে প্রিয়, টাকি মাছের ভাজি ভর্তাটা। তো যাই হোক, আমার কাছে টাকি মাছ ছিল না, তার জন্য তেলাপিয়া মাছ ভেজে আমি এই যে বেছে নিয়েছি। কাটা দিলে আর কি গলায় লাগার ভয় থাকে, ওই জন্য। আর তার সাথে আমি যেটা করেছি, মলা মাছ নিয়ে আসছে আমার আপু। আর আপুর মলা মাছ হচ্ছে, মলা মাছের যে মাথা থাকে না, ওই মাথাটা আমি সুন্দর করে, এই যে দেখেন মলা মাছের মাথা, মলা মাছের মাথা। তো এই মলা মাছের মাথায় অনেকগুলা পরিমাণ হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে নিছি। তো মলা মাছের মাথা যেহেতু আমার অল্প একটু ছিল, সেইটুকু কম হবে জন্য সাথে আর কি গেটিস হিসাবে ওই যে তেলাপিয়া মাছটা নিয়েছি। তো এভাবে কিন্তু ছোট মাছের মাথায় যেহেতু প্রচুর পরিমাণ পুষ্টিগুণ থাকে, আর এমনিতেও মলা মাছ ছোটোবেলায় শুনেছি দাদিমা বলতো যে হচ্ছে ছোট মলা মাছের মাথা নাকি চোখের জন্য খুব উপকারী। ছোট মাছ চোখের জন্য উপকারী। তা হচ্ছে মলা মাছ মাথা রেখে দিলে তিতা লাগে, তো যখন এটা লবণ দিয়ে হলুদ দিয়ে তেলে ভেজে খাওয়া যায়, মুচমুচে হয়, খুব ভালো লাগে। আমার কাছে কে খায় জানি না, তবে আমি মাছ কিনলে কোনো মাথাটা ফালাই না। মাছটাও খেয়ে নিই, মাথাও খেয়ে নিই। তা হচ্ছে আপুর এই মলা মাছটা সবজি দিয়া, মানে বেগুন আলু দিয়ে চচ্চড়ি করতে, আমি কেটে বেছে ধুয়ে দিয়েছি। আর হচ্ছে মাথাটা বললাম আপু ফালানো যাবে না, যেহেতু চোখের উপকার হয় সেহেতু মাথাটা ভর্তা বানাইনি। হ্যাঁ, তো হচ্ছে শুধু শুধু মাথা দিলে একটু হয়তো তিতকুটি ভাব হতে পারে, তো তার জন্য আমি এখানে তেলাপিয়া মাছটা যে বেছে রেখে দিয়েছিলাম, এটা এখন ওর মধ্যে মিক্স করে দিলাম। তো অনেকেই বলতে পারেন যে এটা হচ্ছে কার মধ্যে বাটতেছেন আপু। আমি জন্মগতভাবেই গাইবান্ধায় দেখে আসছি, আমার মা দাদিরা এটার মধ্যেই বাটে। তো হচ্ছে শিল্পাটা কখনো দেখা হয় নাই। যারা একটু বড়লোক টাইপের থাকে তাদের বাড়িতে শিল্পাটা আছে। তো হচ্ছে আমরা কখনো শিল্পাটাতে বাটি না। যদি 10 জন 15 জন 20 জন মানুষের রান্নাবান্নাও হয়, এটার মধ্যেই আমরা মরিচ মশলা মিহি করে বেটে নিই। আমি ভর্তাটা দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর হয়েছে। এটাতে কিন্তু শিল্পাটার মতো ততটা জোর লাগে না, মানে অত জোর দিয়ে বাটা ঘষা করা লাগে না। তাৎক্ষণিক রান্নাঘরে থাকে কোনো জিরা বাটা, জিরা গুঁড়া করা, এসব করতে গেলে এটার মধ্যে খুব ভালো হয়। তা হচ্ছে হলো, দেখেন ভর্তাটা আমার কত সুন্দর হয়েছে। আজকে আবার আপু বললো যে হচ্ছে তুমি ভর্তাটার মধ্যে একটু গোটা গোটা রসুনের চাল ছোবড়া যেন থাকে, খেতে ভালো লাগবে দাঁতে পড়লে। তো তার জন্য আমি চেষ্টা করি আমার পাশের মানুষগুলোকে ভালো রাখার, তাদের কথা শোনার। কিন্তু ওই যে অতিরিক্ত ভালোবাসতে গেলে বোঝেন নাই, হ্যাঁ, ভালোবাসার কোন বাড়ি ধরিয়ে আনো, হ্যাঁ ধরিয়ে আনো মারি, এরকম একটা কথা আছে। তো যাই হোক, এখন ভালোবাসার কোন বাড়ি, সবার ভালোবাসা রক্ষা করতে চাইলে সে বোকামো করবে। আমার মতো একটা মানুষ সবার মন জোগাতে পারে না। তো যাই হোক, আমি তোমাদেরকে আমার ভর্তার ফাইনাল লুক দেখায় দিচ্ছি। এই যে দেখো, এত সুন্দর হয়েছে ভর্তাটা। বাই বাই, ওয়াচিং ফর মাই ভিডিও। খোদা হাফেজ। অনেক স্বাদ হয়েছে, যেতেই চাচ্ছে না মনটা তোমাদের কাছে। বাই বাই, খোদা হাফেজ। বইলা আবার বসে বসে তোমাদের সাথে গল্প করতেছে। হ্যাঁ, তো এই যে বাই, খোদা হাফেজ।